মর্নিং ফ্রেন্ডস। আজকে যা ঠান্ডা বাবা, ঠিক করেছি আজকে নিরামিষ খিচুড়ি করব। দাঁড়াও মধুবন্তীকে জিজ্ঞাসা করি, খিচুড়ি খাবি তো? খিচুড়ি আর ডিম ভাজা। শোন, চিকেন আছে, কিন্তু চিকেন দিয়ে খিচুড়িটা ভালো লাগবে না, খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, ঠিক আছে? তাহলে দেখলে নিমরাজি হলো। যাই হোক, ওই নিমরাজিটাকেই রাজি ধরে নিয়ে আমাকে কাজ এগোতে হবে। হবে সঙ্গে পাঁচমিশালি তরকারি, সেই সবজি নিয়েই শেষ চ্যাটার্জি বসেছে। এত বড় টাস্কটা মধুবন্তী হরকে ফেলেছে, মানে ওর বেড কভার চেঞ্জ করা তো একটি প্রজেক্ট, তোমাদের তো বরাবরই বলি। তো এইবার আমাকে এই চাদরটি কাচাটা তো ব্যাপার নয়, কেচে শুকুতে হবে, এইটাও আমার কাছে বিরাট প্রজেক্ট, কারণ রোদই তো প্রায় উঠছে না। ওই পাশের ওই যে নস্যি কালারের চাদরটা ইগনোর করো, ওইটি ছাড়া মধুবন্তীর শীত কাটছে না। ওইটি ওর বাবার, এই জেঠুর বাবারটা তো বাবা নিচ্ছে, দুজনে দুটি ওই রকম কুটকুটে চাদর, কুটকুটে নয়, খুব আরাম। আজকে আমার আরও একটা কাজ আছে, একটা করে ঢাকায় না, মানে ঠান্ডাটা ঠিক কাটছে না, আর একটা করে বার করতে হবে, প্রত্যেককে ডবল ডবল নিলে তবে যদি কমফোর্টেবলি শোয়া যায়। আর ওই যে ঘি ঢেলেছি গতকাল, তোমরা যারা আমাকে দেখেছো, প্রত্যেক দিন দেখো যে ঘি ঢালা হয়েছে, আর সেই ঘি আমি বুলাচ্ছি, ঘি দিয়ে মানে ঘি ফ্রাই হবে, আর বিট নুন গোলমরিচ ছড়িয়ে খাওয়া হবে। সবগুলো না, মানে আমি খাবো আর সিএস চ্যাটার্জির একটি সেট, মধুবন্তী খাবে না, মধুবন্তী একটাই সেট খাবে, সেটা এগ ফ্রাই, আর সিএস চ্যাটার্জি দু রকম খাবে এক সেট। এই যে এগ ঘি ফ্রাই হয়ে গেল, এর পরেরটা দেবো এগ ফ্রাই, আর যেটা ঘি ফ্রাই করছি সেটা একটু বিট নুন গোলমরিচ ছড়িয়ে নিচ্ছি, খেতে কিন্তু বেশ লাগে। এই ব্রেকফাস্টটা বানাতে বানাতে বলে নিই, কী যেন নামটা, শতরূপা মুখার্জি, বেশ কয়েকদিনের পিছনের একটা ব্লগে তুমি কমেন্ট করেছো মধুবন্তী অ্যাবনর্মাল নাকি, সেখানে আমি উত্তর দিয়েছি যে আনসিভিলাইজড বলে তোমাকে। তারপরে আবার দেখলাম গতকালেও আরেকটা পুরনো ব্লগে তুমি কমেন্ট করেছো যে আন্টি মধুবন্তী পাগলি নাকি। তো এই ধরনের কমেন্ট কারা করে? তোমার আশেপাশে যে সমস্ত লার্নেড মানুষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করো, এই ধরনের কমেন্ট যারা করে তাদের নিজেরই মেন্টাল সমস্যা আছে। তো সেই মেন্টাল সমস্যা সারাবার জন্য তুমি সাইকিয়াট্রিস্টে যোগাযোগ করো, আমার মনে হয় তুমি বেটার থাকবে। আশা করছি আমার এই ব্লগটাও তুমি দেখবে, দেখলে তুমি বুঝতে পারবে আর তোমার সমস্যার সমাধান হবে আমার এই অংশটা শুনলে। তাই জন্যই খুব একটা দেরি না করে শুরুতেই আমি বলে দিলাম, কারণ তোমার কিছু সমস্যা আছে আমি বুঝতে পারছি, আর আমরা ব্লগ বানাচ্ছি কী জন্য, যাতে মানুষের কিছু হেল্প হয়, তাই জন্য। তাই আমি তোমাকে এই হেল্পটুকু করে দিলাম যে প্লিজ তুমি সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করো, কারণ ব্লগ দেখে এরকম কমেন্ট কেউ করে না সুস্থ মানুষের। ঠিক আছে শতরূপা, ভালো থেকো। আর যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি, অতএব মুগ ডাল, মুগ ডাল মানে ভাজা মুগের ডাল, শুকনো খোলায় একটু ভেজে নিলাম, আর অনেক মটরশুঁটি জমা হয়েছে জানো তো। তো মটরশুঁটি তো বেশি খাওয়ার জো নেই বুড়োদের, ইউরিক অ্যাসিড বাড়বে, তা মটরশুঁটি একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবো। হালকা লালচে করে ভেজে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল একসঙ্গে ধুয়ে আমি ভিজতে দিয়ে দেবো। এই মুগ ডাল যখনই ভাজি তখন আমার খুব ছোটোবেলার পুরনো দিনের কথা মনে পড়ে যায়, মানে প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল, এমন মুগ ডাল আমি ভেজেছিলাম না, সেই মুগ ডাল সেদ্ধ হচ্ছিল না, বেশি ভেজে ফেললে কিন্তু হয় না সেদ্ধ। আর এই যে মশলাটুকু নিলাম, একসঙ্গেই বাটছি, আদা কাঁচা লঙ্কা দুটোতেই লাগবে, পাঁচমিশালি তরকারিতেও লাগবে আর এতেও একটু দেবো। দেখো এই পাঁচমিশালি তরকারিতে কিচ্ছু না দিলেও খুব খেতে ভালো হয়, পাঁচফোড়ন আর এই কাঁচা লঙ্কা একটু দিয়ে 5 রকম সবজির যে স্বাদ, তাতেই নিজস্ব মানে একটা সুন্দর গন্ধ আর স্বাদ হয়ে যায়। কিন্তু আমাকে একটু দিতে হবে, একটু আদা কাঁচা লঙ্কা বাটা দেবো, একটু হিং দেবো, আর একটু ধনে পাতা দেবো, অল্প ঘিও দেবো, কারণ ঘি যখন বাড়িতে এসেছে সেটাই দস্তুর। আর এই যে কুমড়ো এসেছে, কুমড়ো কাটা হয়েছে, কুমড়োর পাল্প কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা একটু ওই পেঁয়াজ লঙ্কা মিশিয়ে ওই
ওই একটু চ্যাপটা চ্যাপটা আর কি বলবো, শ্যালো ফ্রাই করব। মধুবন্তীর এবং মধুবন্তীর বাবার দুজনেরই ভীষণ প্রিয়। মানে আজকে এই কুমড়ো পাল্পের বড়াটাই হবে গিয়ে মানে নন ভেজের সাবস্টিটিউট বলতে পারো। মানে নন ভেজ আমাদের বাড়িতে মানে সবাইয়ের মনে যতটা আনন্দ সৃষ্টি করে সেটার অভাবটা আজকে এই বড়াটুকুই পূর্ণ করবে। বেসন দিয়ে একটু মাখবো নরম নরম করে, খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয় গো। মিষ্টি মিষ্টি থাকে তো, সেই মিষ্টির মধ্যে একটু নুন ঝাল পড়ে খুব সুন্দর লাগে। এটায় কোনো রকম জল লাগবে না, ভালো করে প্রথমে চটকে নিলেই সেই যে জল বেরোবে তাতেই বেসন মাখা হয়ে যাবে। পাঁচ মাসের তরকারির প্রথমে শক্ত আনাজগুলো একটু নেড়ে নিয়েছি, তারপরে নরম আনাজগুলো দিয়ে নুন দিয়ে দিলেই জল বেরোবে, জল দিলেই দেবে ঢাকা, আর আমার যাবে কুকারে। অনেক দিন আগে যখন শ্বশুর শাশুড়ির মানে ছিলেন সেই সময় শীতকালে আমাদের প্রায়ই এই চচ্চড়ি হতো, আর চচ্চড়িতে দেওয়া হতো ওই যে কপির ডাঁটাগুলো, ওইগুলো লম্বা লম্বা করে কেটে ভাপিয়ে নিয়ে মেশানো হতো, আর নামাবার আগে দেওয়া হতো সর্ষে কাঁচা লঙ্কা বাটা। তো ওই রান্নাটায় আমি বাবুর মক্কেল এবং মুহুরিদের কাছে খুব নাম পেয়েছিলাম যে বৌমা দুর্দান্ত রাঁধে। চলো এবারে খিচুড়ির প্রস্তুতি নিয়ে নিই। আজকে বাজার বিশেষ কিছু আসেনি, দেখতেই পেলে এসেছে শুধু ধনেপাতা আর ক্যাপসিকাম, দেখাবো আবার। কখন তোমার ২১ বছর বোঝায়, আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়। দেখো এই গানটি আমাকে সুতো বাজা কমেন্ট করেছে, তার বেশিসে আমি গেয়ে দিলাম, আর আরও একজন গলা ছেড়ে আমাকে গাইতে বলেছিল, সম্ভবত মন্দিরা। তো হয়ে গেল একসঙ্গে দুটো কাজ। কথা বলে এটা খিচুড়ির আনাজ একটু সাঁতলে নিচ্ছি অল্প হালকা করে, একটু গাজর, একটু ফুলকপি, টমেটো আর মটরশুঁটি একটু আগে ভাপিয়ে রেখেছি, তোমাদের দেখিয়েছি। ওই যে ভাপিয়ে জল ঝরানো। ডালটা নেড়ে নিয়েছি, নিয়ে দুটোকে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ফ্রেন্ডস। ওইসব চাল ডাল ওই ঘিয়ে নাড়ানাড়ি ওইসব করি না, ওগুলো বুড়োদের ওইসব অত রিচ খেতে নেই। সবজি একটু সাঁতরে নিয়েছি, এই খুব সবজিও কাঁচা ফেলে দেওয়া যাবে, সবজি কাঁচা ফেলে দিলেও কোনো খারাপ হয় না, ভালোই হয়, কিন্তু সেই স্ট্র্যাটেজি আছে না। সত্যি কথাই বলছি, আমি মজা করে বলিনি, মানে কাঁচা সবজি কেটে ফেলে দিলেও কিন্তু সেই খিচুড়িও খেতে খুব ভালো হয়, কিন্তু সেই স্ট্র্যাটেজির একটু ঘটাপটা না হলে না মন ভরবে না। সেই জন্য আমি অল্প একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। আমি এই গোবিন্দভোগ চালের খিচুড়িতে না খুব একটা তেল ব্যবহার করি না। আর এটা নামাবার মুখে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা। যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি। পাঁচ পেশালি সবজি একদম পাক্কা হয়ে গেছে ফ্রেন্ডস, নামিয়ে নিলাম। আর আমাদের পাঁচ পেশালি সবজিতে কিন্তু বন্ধুরা সব আনাজ পড়লেও আলুটি পড়ে না, তোমরা খেয়াল করেছো কি? যারা আমার পুরনো তারা জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য বলে দিলাম। ঢিলি করতে হবে, গরম জল চাই, একেবারে ভোগের টেক্সচার এসছে গো শালপাতা করে দেবার, খেতেও খুব সুন্দর হয়েছে। আজ যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব সাদা সাপটাভাবে করেছি, সেই জন্য ঘিয়ের মধ্যে জিরে শুকনো লঙ্কা
ফোড়ন দিয়ে তরকাটি দিতেই হবে, নয়তো শেষ চ্যাটার্জির একদম মন ভরবে না। আগে যখন জয়েন্ট ফ্যামিলি ছিল আর কি, বড় ফ্যামিলি, তখন আমাদের খিচুড়ি হতো বড় ডেকচিতে। তো সেই খিচুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় নাড়তে হতো। তারপর আস্তে আস্তে নিউক্লিয়ার হওয়ার পর থেকে, মানে ছোটো একটু একটু করে ছোটো যখন থেকে হতে আরম্ভ করেছে, তখন থেকে আমি প্রেশারেই করি। প্রেশারে খিচুড়ি করার খুব সুবিধে আছে, ওই তলায় ধরে যাওয়ার চান্সটা একদম জিরো হয়ে যায়। চলো এই কুমড়ো পার্পের বড়াটি করে নিলেই আজকের মতো লাঞ্চ মেনু রেডি। বেশ কিছুদিন হলো তোমাদের সঙ্গে আমি ডাস্টিং, ক্লিনিং, মপিং কিছু শেয়ার করি না। তো আজকে ভাবলাম যে এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তার কারণ এই শীতের মধ্যে কারুরই এগুলো করতে খুব একটা ইচ্ছে করে না, কিন্তু দেখবে একজন করছে দেখলে নিজেরও ইচ্ছে হয়। আর সেই ইচ্ছেটাই আসল কথা। ইচ্ছে করে যদি একবার করে ফেলতে পারো, তারপর দেখবে মনে কি প্রশান্তি আসে যখন ঘরটা ঝকঝকে হয়ে যায়, সমস্ত কাজ মিটে যায়, সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন ঘর দেখলে মনে একটা আনন্দ আসে কি না। আর সেই কথা চিন্তা করেই আজকে আমি একটু একটু ছুঁয়ে ছুঁয়ে তোমাদেরকে এই ক্লিনিং ভিডিও শেয়ার করলাম। আজকে যেন এখনও ওয়াশিং মেশিন চালাইনি, এই তো দুদিন ধরে শুকিয়ে কাপড়গুলো এতক্ষণে তুললাম। ওয়াশিং মেশিন আমি চালাবো, তবে আজকে চালাতে দেরি হবে এটুকু বুঝে ফেলেছি। একবার ভাবলাম চালাবো, একবার ভাবলাম চালাবো না, দোনামোনা করলাম যে আজকের দিনটা বিশ্রাম নিই। আমি দেখলাম না, বিশ্রাম নিলে তো হবেই না, বিশ্রাম নিলে জমে যাবে, তখন পরে মেলার অসুবিধা হবে। রোদ্দু উঠছে না, সবারই একই প্রবলেম, আমার একা নয়। তো একটু বেলা হলেও চালিয়ে দিলে কাজটা তোমার মিটে যাবে। তারপর নয় আগামীকাল না শুকোলে আর এক রাউন্ড দেবো না। দেখো ফ্রেন্ডস, সকালবেলায় একটু চেঁচামেচি করলাম একজনের জন্য অন্যদেরকেও মানে খারাপ লাগে না, ব্লগটা নষ্ট হয়ে যায়। ব্লগের যে ফ্লো, যেটা আমি বলতে চাই সেটা বলা হয় না, পরে খারাপ লাগে। কিন্তু কাহা তো আমার এই প্রতিবন্ধী মেয়েকে খারাপ কথা বললে শুনতে ভালো লাগে বলো? আমি 2-3টে কমেন্ট ওর রিমুভ করে দিয়েছি, কিন্তু গতকালে আবার রিমুভও করে দিলাম, কিন্তু তারপরেও না সারাক্ষণ মনের ভেতর কিটকিট 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 করছিল। তাই জন্য আমি ওই শতরূপা মুখার্জিকে বললাম। আমাকে কিছু বললেও নয়, আমি সেটা হজম করতে পারি, কিন্তু না মেয়েকে, সন্তানকে, বিশেষ করে এরকম প্রতিবন্ধী সন্তান যার জীবনটা পুরোটা লড়াইতে ভরা, তাকে যদি এরকম খারাপ কথা বলে না, বড্ড কষ্ট হয় জানো তো। আর আমরা না ভেবেও পাই না যে এরকম মানে মানুষ কী করে এরকম মানে হার্টিং কথাবার্তা বলে। আমরা তো কত কিছু দেখি করি, কিন্তু কাউকে কি এরকম কথা বলি না? তোমরা বলো, তোমরা তো বলো না, তোমরা মধুবন্তীকে কত স্নেহ আদর মানে এক্সট্রা দাও। আমি বুঝতে পারি মধুবন্তীর অসুবিধার জন্যই না তোমরা ওকে এক্সট্রা ভালোবাসা দাও। সেই বলে না, যে খারাপ কথা বলে তার মুখটা খারাপ হচ্ছে, আর যে কান দিয়ে শুনছে তার কানটা খারাপ হচ্ছে। এখানে কান নয়, আমার চোখটা, একেই তো চোখটা খারাপ, আর ওই সমস্ত খারাপ কমেন্ট পড়ে চোখটা আমার আরও খারাপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফ্রেন্ডস কলিন নয়, কলিনের বোতলে আমি একটু ডেটল আর জল ভরে নিয়েছি। আজ ফ্রেন্ডস রান্না আর বাজারের চাপ কম থাকার জন্য অনেকটা ক্লিনিং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। মানে আসলে টাইমলি হলে তবে তো ভিডিওগ্রাফি বা মানে রেকর্ডিংটা করতে পারবো। যখন না অনেকটা বেলা হয়ে যায়, তখন আর আমার রেকর্ডিংয়ের ইচ্ছে থাকে না। কি এগুলো দেখে কে কে উপকৃত হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। হয়ে গেল একদম চকাচক।
দেরি হয়ে গেছে, ভেবেছিলাম ওয়াশিং মেশিন চালাবো না, সেই অতক্ষণ আগে রেডি করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, এতক্ষণে চালাচ্ছি ফ্রেন্ডস। অর্ধেক কাজ করতে করতে অন্য কাজে চলে গেছিলাম, ব্যাপারটাই পুরো মাথা থেকে বেরিয়ে গেছিলো। হঠাৎ খেয়াল হলো খোলা কেন, চালাইনি তো। আজ ফ্রেন্ডস অনেক দিন বাদে গোটা রুটিনটাই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ শীতে জামকে কাজ করতে কারই বা ইচ্ছে করে না, কিন্তু এই কাজগুলো আমাদের করতে হয়। সবারই ইচ্ছা করে সেজে গুজে সুন্দরভাবে রঙিন হয়ে ঘুরে বেড়াই, কিন্তু সেটা তো সম্ভব নয় প্রত্যেকের পক্ষে, আমাদের পক্ষে তো একদমই সম্ভব নয়। তো ওরকম ভিডিও দেখতে নিশ্চয়ই ভালো লাগে। আর এই ভিডিওগুলো মানে আমাদের মতন ভিডিওগুলো মানে যেগুলো হচ্ছে পুরোটাই প্রায় কাজই থাকে, সেগুলোও কিন্তু খুব প্রয়োজনীয়, কারণ নিজেদের ঘরের কাজ তো নিজেদেরই করতে হবে, জমে যাবে না করলে। তো আমাদের ভিডিওগুলো দেখে তোমরা এনার্জি নিয়ে নিজেদের পেন্ডিং কাজকর্ম বা প্রতিদিনের কাজকর্মগুলো সেরে ফেলো, যে না অমুক করছেন, আন্টি করছেন, দিদি করছেন, আমাদেরও করতে হবে। আমি এই জন্য আজকে আবার করে জুড়ে দিলাম। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।